যেহেতু আজকে সোমবারের রাত, ওই জন্য নিরামিষ সব রান্নাবান্না করে নিচ্ছি। একটা আলুর মাখা মাখা তরকারি করে নিয়েছি আমার জন্য। আর আমার আজকে গলা দিয়ে একদম স্বর বেরোচ্ছে না, জানি না কেন। আর এর মধ্যে কি করব, ছানাটাকে পনিরের মতন করার চেষ্টা করেছিলাম, সেটা হয়ে ওঠেনি। ফ্রাই করতে গিয়ে একটু মানে কালো কালো হয়ে গেছে। যেহেতু আমি একা খাবো, ওই জন্য একদম অল্প করে এটা করেছি। আর এখন এটা দিয়ে দিলাম, যেহেতু শুধু রাত্রিবেলায় খাবো, একদম অল্প করে, একদম মাখা মাখা টাইপের। আরেকটু মানে ঝোলটা আরেকটু শুকিয়ে যাক, তারপরে এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর এখানে বরমশাই করে নিয়েছে আলু ফ্রাই। তার আবার সে ডিম খাবেন, যেহেতু আমি নিরামিষ রান্নাটা করে নিই। তারপর ডিমের অমলেট বা ডিম সেদ্ধ যাও কিছু একটা করব। তো ভাবলাম যে না, যা রান্না করছি এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এখন ওই যে নিরামিষটাকে আলাদা করে রেখে তারপরে এবার আমিষ করব। কারণ আমি নিরামিষ খাবো, আমার বড়মশাই তো নিরামিষ খাবে না। তো ওই কারণেই আমি নিরামিষটা এখন রান্নাবান্না করে নিয়েছি। আর একটু ভাবছি যে বেগুন ফ্রাই করব আমার জন্য। এই দিয়ে আজকে রাত্রেবেলায় খেয়ে নেবো ভাত। আর এই ছানাটাকে কেটে এরকমভাবে পনিরের মতন করে নিলাম। এটা অবশ্য পনির হয়নি, আর যেহেতু রাত্রিবেলায় খাবো তো অল্প করেই করলাম। আর তাও মনে হচ্ছে একটু হলেও থেকে যাবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখনকার মতন ভিডিওটাকে এন্ড করি। ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখনকার মতন টাটা। আর আমি রান্না করে দেখো চারিদিক ছড়িয়ে ছিটিয়ে রাখি, একবার দেখিয়ে দিই চলো। এই যে আলু কেটেছি পড়ে আছে, এগুলোতে সব এই যে বাসনপত্র। এটার মধ্যে তো চানা করেছিলাম, সেটা রয়ে গেছে। আর এটা বেশ মাখা মাখা টাইপের হয়ে গেছে। তো ভালোই লাগবে খেতে, কি খারাপ লাগবে না আমার যা মনে হয়। তো চলো, এখনকার মতন গুড নাইট, টাটা।